হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম একদম রান্না করতে করতে। আমি রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করব ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো বন্ধুরা, এপাশে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে আমি এখানে পেঁপে দিয়ে দিলাম, পেঁপে সিদ্ধ দিলাম ভাতের মধ্যে। কালকে পেঁপে দিয়ে ডাল করেছিলাম, 2 টুকরো রেখে দিয়েছিলাম সিদ্ধ খাওয়ার জন্য, সেটা আজকে দিলাম। আর এই দেখো ডালটা নষ্ট হয়ে গেছে, রাতে খাওয়া হয়নি আমাদের। আর আমি সকালে এখন চা খেয়েছি আর ডালটা নষ্ট হয়ে গেল, খুব খারাপ লাগছে। ডালটা তাই ফেলে দিতে হলো। আর এই দেখো বন্ধুরা, আমার কলতলা। আগের বাড়িতে তো আমি তোমাদের দেখিয়েছি আমার ছাদের উপরে কলতলা ছিল, কিন্তু এখন বাড়ির সামনেই কলতলা। একদম কলতলাটা খুবই একটা বড় না, কিন্তু আমার একার পক্ষে ঠিকই আছে, একদম সুন্দর ছোটোর মধ্যে। আর আমি এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কারণ জল চলে গেছে আর কাচতে পারিনি। আর এই দেখো কলতলার পাশে এই যে ডোবা, এই দেখো সাইডের ডোবাটা দেখো। এই ডোবাটা কিন্তু অনেকটাই গভীর, যেহেতু আমার বাচ্চাটা খুব দুষ্টুমি করে, ছোট। আর আমার একটু ভয় থাকে যে ডোবাতে কখনো না পড়ে যায়, বিশেষ করে ঘুড়ি উড়াতে মানে ভয় লাগে, তো সেটা আমি দিই না, খেয়াল রাখি। তো এখন দেখো এখানে আমি জামা কাপড় কিছু কেচেছি সকালবেলা, সেগুলো আমি তোমার মেলে দিয়েছি। রোদ্দুরটা উঠে গেছে, 9টার মধ্যে কিন্তু আমার অর্ধেক কাজ হয়ে গেছে, আর বাসি কাজ সবই হয়ে গেছে। আর এই পাশে দেখো ঘরের পিছনে এই যে বাথরুমটা কিন্তু খুব একটা ছোট না, কিন্তু ভালোই বড়। আর আমার অসুবিধা হয় না। আর চৌবাচ্চা আছে, কিন্তু দুঃখের বিষয় চৌবাচ্চাটা আমি ব্যবহার করতে পারি না, কারণ চৌবাচ্চার জলটা থাকে না, জলটা বেরিয়ে যায়। আর এই সাইডে হচ্ছে 2 নম্বর টয়লেট, সেটাও তোমাদেরকে আর কি দেখাবো, তোমরা বুঝতেই পারছো, পিছনেই আছে। তো সব কিছুই আছে, একদমই নিরিবিলি, নির্ঝামেলা, কোনো ঝামেলা নেই, একদম আমি আমার মতনই থাকি। আর এই দেখো বাথরুমের সাইডে এই গাছটাও কিন্তু খুব একটা ছাওয়া দেয়, মানে ঠান্ডাই থাকে বাড়িটা। আর এই দেখো এখানে হচ্ছে কলতলা। আর এই দেখো সাইডে, কলতলার সাইডে কিন্তু ফুল গাছ, টগর ফুল ফুটেছে 2-4টে। আমার কিন্তু এখন রোজ গোপালের চরণে দেওয়ার জন্য ফুল এখানেই আমি পেয়ে যাই। আগে আমার এই ফুলটা সুবিধা ছিল না, আগে আমার ফুল যখন বাজার থেকে আসতো তখনই হতো, এখন আমার সেটা না, আমরা এখন গোপাল রোজই ফুল পাই। আর এইটা হচ্ছে বারান্দা, সামনেই রান্নাঘরের সামনে যে বারান্দাটা দেখো, এই যে বারান্দাটা আমি আগেও ভিডিও করে দেখিয়েছি, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এই জায়গাটা খোলা, এই জায়গাটা হচ্ছে খোলা বারান্দা। আর রান্নাঘরটা দেখো, রান্নাঘরে কিন্তু দিকে ভাত বসে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। আর অনেকটা বড়, কিন্তু টিনের হলেও অসুবিধা হয় না, কারণ বেশ বড় আছে, আমি বেশ গুছিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে দেখো বারান্দা। আগের বারান্দাটা তো অনেকটা বড় ছিল, যেহেতু দোতলার উপরে ছিলাম, আর এটার নিচতলায় থাকি, তো বারান্দাটা খুবই ছোট, খুবই সরু। তো অসুবিধা হয় না, যেহেতু আমি একা থাকি আর কেউ নেই ব্যবহার করার মতন, আমার মতন করে আমি গুছিয়ে থাকি। আর আমার ঘরে সব কাজকর্ম হয়ে গেছে, আর বাচ্চাদেরকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, ওরা একটু দুধ কমপ্লান খেয়েছে, তারপরে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওরা পড়তে যাবে। আর আমি তোমাদেরকে এখনও জানাইনি, তা আমি আজকে বললাম, ওদেরকে আমি টিউশন দিয়েছি, কারণ আমি আর পারছি না। ওদের এবার রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, আর সামনে অ্যানুয়াল পরীক্ষা, পুজো, অনেক হুড়োহুড়ি, তারপরে আমি একদমই সময় পাচ্ছি না ওদের নিয়ে বসার। আমার এই ক্লাসে যাওয়া আসা থাকে, সেটা আমার ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, তাও একটা আন্টি দিলে পরে একটা গাইডনেস থাকে, তার জন্য আমি ওদেরকে বেলায় আন্টি দিয়েছি, তো ওরা সেখানে পড়তেও যাবে। তো আমার ঘর দেখো পুরো গুছানো কমপ্লিট, আমার সব কাজ হয়ে গেছে। আর আমার গোপালও উঠে গেছে, গোপালকে আমি উঠিয়ে দিয়েছি, গোপালকেও জল মিষ্টি খাইয়ে দিয়েছি। দেখো গোপাল এখানে বসে আছে, দুজন গোপাল এখানে চুপ করে বসে আছে। আমার ঠাকুর ঘরে আমি এখনও পুজো দিইনি, কারণ আমি স্নান করিনি, স্নান না করে পুজো দেওয়া যায় না, আমি তাই পুজোটা দিলাম না। তো বাদবাকি সব কাজই আমার হয়ে গেছে, এখন রান্না করব, তারপরে স্নান করব, কারণ হচ্ছে এখন আমার টাইমের জল, টাইমে আমার সব কাজ করে নিতে হবে। টাইমে বেটাইমে আমি এখন আর করতে পারি না, যে এখন না পরে করব, তা হবে না। আমার 11টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে হবে, 12টার মধ্যে। আর এই দেখো টেবিলটা, এই টেবিলটার মধ্যে কিন্তু আমার আগে টিভি ছিল, এখন আমার টিভিটা নেই। সেটা নেই কেন, সেটা আমি তোমাদেরকে পরে জানাবো ভিডিও করে। আর দেখো সকালবেলা কি খাবো আমি, সে খাবারটা এখানে রয়েছে। সকালবেলা আমি এখানে মিষ্টি আছে, আর একটু মিষ্টি পাউরুটি এনেছি, মিষ্টি পাউরুটি আর এই মিষ্টি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টি এখানে অবশ্যই এটা কালকের মিষ্টি ছিল, সেই মিষ্টিটা রাতে আমরা সবাই খেয়েছি, আর একটু একটু করে রেখে দিয়েছি যে সকালবেলা খাবো তার জন্য।
তোমাদেরকে দেখাচ্ছি কি কি মিষ্টি আছে এখানে। অনেক রকমের ভ্যারাইটিস মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো আমরা কিছুটা খেয়েছি আর কিছুটা মানে রেখে দিয়েছি সকালবেলা খাবো বলে। তো বাচ্চাদেরকে বললাম ওরা খাবে, তো ওরা বলছে এখন ওরা খাবে না, তো ওরা যখন খাবে তখন দেবো ওদেরকে। তো আমি এখন একটু খাবো মিষ্টি আর রুটি দিয়ে, আমি সকালে টিফিনটা করব। আর এই দেখো এখানে আমি আমার মুখে মাখার যত ক্রিম, টোনার, ময়শ্চারাইজার এখানে রেখে দিয়েছি। আর টেবিলটা খুবই ফাঁকা ফাঁকা লাগে, তাই এগুলো উপরে রেখে দিয়েছি। আর এই দেখো এই সব নীল টেবিলটা, এইটার মধ্যে আমি ওই বাড়িতে এই হ্যান্ডেল একটা হারিয়ে এসেছি ঘরে মালপত্র আনার সময়, তা আমার এটা রাখতে খুব অসুবিধা হয়। আর এখানে দেখো আমি বালিশ রেখেছি, আমি কিন্তু এই ট্রাঙ্কটা এই সাইডে রেখেছি, ঘরের মধ্যে এক সাইডে ট্রাঙ্ক রেখেছি। এই ট্রাঙ্কের উপরে আমি জামা কাপড় সব কিছু ঝুড়িতে করে রেখেছি বাচ্চাদেরগুলো। আমি কিন্তু সবসময় বাচ্চাদের জামা কাপড় এখানে রাখি আর বালিশ কাতা এখানে রাখি, কারণ আমার খাট আমি সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করি। আমি কখনোই খাট নোংরা জামা কাপড় দিয়ে ভরিয়ে রাখি না, আমি পরিষ্কারভাবে খাটটা রাখি। তো আমার ট্রাঙ্কটা খুবই কাজে লাগে, ওর উপর সব কিছু থাকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি এখানে পটল ভাজবো। ঘরে দেখলাম পটলগুলো পেকে গেছে, তা পটলগুলো পেকে গেছে যখন, তো এগুলো ভাজা করে খেয়ে নেবো সেটাই ভাবছি। পটল ভাজাটা আমি রেডি করে নিলাম, পটলটা ভাজবো আর বাচ্চাদের চানও করাবো, কারণ ওদের পড়তে যাওয়ার টাইমও হয়ে যাবে। তা ওদের এই স্নান করানো, টাইম করানো, তারপরে রান্না করা, সমস্ত কিছু আমি একটার মধ্যে কমপ্লিট করে উঠি, তার জন্যই আমার সকাল সকাল সব হয়ে যায়। আর মানে একদিকে সুবিধা, আমার সবই তাড়াতাড়ি হয়ে যায়। আগে যেরকম 2-2:30 বেজে যেত, আমি তখনও স্নান করতে পারতাম না, এখন আমার সেটা হয় না। এখন তোমাদের দাদাভাই বাড়ি এসে দেখে আমি সব কাজ করে গুছিয়ে বসে বসে ফোন ঘাঁটছি। আগে এসে দেখতো আমি কাজ করছি, আমার হাতে হাতে হেল্প করতো, কিন্তু এখন আর সেটা করতে হয় না, কারণ জল থাকে না। আর আমার স্নান করে ওর জন্য জল ভরে রাখতে হবে, তাই আমি আমার সব কাজ কমপ্লিট করে রেখে তারপরেই আমি বসি। তো এখন দেখো ডিমটা আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর ডিমটা আমি রান্না করব। আর ডিম আমি এখানে 6টা রান্না করব। আজকে ডিমটা আমি কম রান্না করছি, কারণ আমার ঘরে কখনোই ডিম রান্নাটা হিসাব হয় না। আমার ঘরে সবসময় 10টা থেকে 12টা ডিম রান্না করা হয়। আজকে একদমই কম রান্না হচ্ছে, খারাপ লাগছে, বাচ্চাদেরকে দেবো দুবেলা কিভাবে, তো এর থেকেই দেবো। লাস্টের দিকে রাতে নয় আমরা নাই খাবো, কিন্তু ওদেরকে আমি দেবো। আমার ঘরে আমরা মানুষ 4 জন, দুবেলা খেলে 8টা ডিম লাগে, সেখানে আমার ঘরে 8টা তো কম, সব থেকে কম রান্না হয় 8টা। আর 10টা তো হয়, কারণ আমার খেতে বসলে আমার বাচ্চাদের একটা করে ডিমে হয় না, 2টো করে ডিম দিতে হয়। তো আমার ডিম রান্নার কোনো হিসাব কোনো দিনও থাকে না। তো আজকে আমি একটু কম রান্না করবো, কারণ আজকে ডিমে আনার পয়সা সেরকমভাবে ছিল না আমার কাছে। তো আমি এখানে 6টা ডিম রান্না করছি। তা বাচ্চারা বললো যে ডিম খাবে। ডিম যেহেতু রান্না করছি, আমার বাচ্চারা কিন্তু মাছ মাংস ভালোবাসে না খুব একটা, ডিমটাই ভালোবাসে। তো ওরা বলছে যে আমরাও ডিম দিয়ে ভাত খাবো। পড়তে যাবে, স্নান করিয়ে উঠালাম, রান্না করতে করতে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। আর দেখো এদিকে ডিমের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল আর কি দেখাবো, ডিমের ঝোল কিন্তু এখানে বসে গেছে। আর আমি এখানে ওদেরকে খাবারটা রেডি করে নিয়েছি, ওদের স্নান করে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর আমি এখন ওদেরকে খাওয়াবো। ওদের খাইয়ে আমি 12টার সময় ওরা পড়তে যাবে, তারপরে আমি এখানে ডিমের ঝোলটা নামিয়ে আমি স্নান করতে যাব। ওদের কি খাওয়াবো দেখো, যেহেতু ডিমটা ওরা চাইলো খেতে, তাই ওদেরকে একটা ডিম ওদের দুজনকে ভাগ করে খাওয়াবো। পেঁপে সিদ্ধ দিয়েছি, আর একটু ডিম আর একটু মশলা উঠিয়ে নিয়েছি, যেহেতু মশলাটা দিয়ে ভাতটা মাখলে খেতে ভালো লাগবে, তাই ওদেরকে এইভাবে খাওয়াবো। তো বুঝিয়ে বাজিয়ে খাওয়াবো। আমার ছেলেমেয়েরা কিন্তু স্নান করলে পরে সবসময় ওদের খেতে পায়, স্নান করলেই ওরা মানে ওদেরকে খাবার দিতেই হয়, সে তুমি যাই কাজ করো না কেন, ওরা স্নান করলে যদি ওদের না খেতে দেওয়া হয়, তাহলে ওরা অন্য উল্টোপাল্টা খাবার খেয়ে পেটটা ভরিয়ে নেবে, আর পরে আর খাবে না, খিদেটা মরে যাবে। তো স্নান করানো হয়ে গেছে, পড়তেও যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আসবে, তখন খিদেটা মরে যাবে। তাই আমি এখন অল্প একটু ভাত দুজনকে মেখে পেঁপে সিদ্ধ আর ডিম দিয়ে দুজনকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে ওদের পড়তে পাঠাবো, তারপরে আমি স্নান করতে যাব। তো আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে এখানে দেখো, মেয়েও খুব খুশি, যেহেতু ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি। পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালে অতটা খুশি হতো না। তো ওদেরকে খাইয়ে ওদেরকে পড়তে পাঠানোর টাইম হয়ে গেছে, তারপরে আমার স্নানে যাব আমি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুরা। আমি এইভাবেই ভালো ভালো ভিডিও করব। ব্যাস স্নান হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এখন ফুল তুলতে এসছি, ফুল তুলবো, তারপরে পুজো দেবো। বাচ্চারা পড়তে গেছে, বাচ্চারা এখনও আসেনি, তো
তো এই স্নান করে উঠে পুজো দিয়ে একটু সময় পাবো। বেশি ফুল ফোটেনি আজকে গাছে, খুবই কম ফুল ফুটেছে, তোমাদের আমি আগেই দেখিয়েছি। তাই হোক, যা হোক, গোপালের চরণে দেওয়ার মতন হলেই হবে। আর কিছু জামা কাপড় ধুলাম, জল চলে গেছে। আজকে বুধবার, একটু তাড়াতাড়ি জল চলে যায়। অন্য দিন তবু টাইম নেয়, 1:15 পর্যন্ত থাকে, আর বুধবার 1টার মধ্যেই জল চলে যায়। তো 1টা বাজে, তো জল চলে গেছে। এখন যাই, পুজোটা দিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া তো করলাম, তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম কি রান্না করেছি, পেঁপে সিদ্ধ, পটল ভাজা আর ডিমের ঝোল। আর খেয়ে উঠলাম, আর পাশের বাড়ি বৌদির সঙ্গে একটু বেশ আমার ভালো একটু সম্পর্ক তৈরি হয়েছে। তা সে আবার তরকারি দিল আমাকে, কিন্তু এখন তো খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দেখাবো কি তরকারি দিয়েছে। তা বললাম যে রাত্রে খাবো, রাতে যখন খাবো অবশ্যই তোমাদের দেখাবো কি তরকারি দিয়েছে। এখন এটা সাসপেন্সই থাক, দেখতে পারবে তোমরা, ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আমার রাতে রান্নাও করতে হবে, যেহেতু ডিম 6টা রান্না করেছি, তার মধ্যে একটা ডিম সকালবেলা ওদের দুজনকে ভাগ করে খাইয়ে দিয়েছি। আর এখন 4 জনের 4টে খেয়েছি, আর 1 পিস ডিম আছে, কিন্তু মানুষ 4 জন, এমনিতেই আমার রান্না করতে হবে। তো আমি দেখি রাত্রে কি রান্না করি, আর বৌদির তরকারিটাও দিয়েছে সেটাও দেখাবো, আর রান্না কি করব সেটাও তোমাদের দেখাবো। তো এখন দেখি বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পারি কিনা, চেষ্টা করছি ঘুম পাড়ানোর জন্য, দেখা যাক। তো বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি, আর বাচ্চারা ঘুমিয়েছে, বাচ্চারা ঘুমিয়ে উঠেছে, আর আমি ঘুমিয়েই পড়েছি। আমার চোখ দিয়ে এখনও ঘুম ছাড়ছে না। তো এখন সন্ধ্যা টন্ধা দেবো, তারপরে পড়তে বসাবো। টিফিন ফুচকা খেয়েছে, নিজেরাই আমাকে জিজ্ঞাসা করেছে। আমি ঘুমের চোখে বলেছি যে ওখানে পয়সা আছে, ওখান থেকে নিয়ে ফুচকা খাও। ফুচকা একদম ঘরের সামনেই বিক্রি হয়। আজকে টিফিনে ওরা ফুচকা খেয়েছে। এখন তারপর আবার রান্না করতে যাব, দেখতে থাকো ভিডিওটা। তো রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি, রাতে কি দিয়ে খাওয়া দাওয়া হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দিকে বাচ্চারা পড়তে বসিয়েছে। দেখো রাতের রান্না কি হবে। রাতে আমি রান্না করেছি এখানে মাছ, এখানে রুই মাছ দিয়ে গেছিলো, রুই মাছটা আমি কলা পাতায় বসিয়েছি। আর গ্যাস শেষ হয়ে গেছে আমার, তাই ছোটো গ্যাসে আমাকে একটু গ্যাস ভরে দিয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা, ডিম রয়েছে ডিম একটা রয়েছে, এটা দিয়ে কি করে রাতে ডিনার কমপ্লিট হবে, তাই মাছ দিয়ে গেছিলো, এই মাছটা বসিয়ে দিয়েছি। আর বৌদি এখানে দেখো পেঁপে ঘন্ট দিয়েছে, আর এখানে সয়াবিনের তরকারি দিয়েছে, বেগুন দিয়ে সয়াবিন করেছে বৌদি, নতুন একটা রেসিপি ট্রাই করেছে, আমাকে দিয়েছে। পাশের বাড়ি বৌদির সাথে আমার একটু ভালোই মানে কথাবার্তা হচ্ছে, বেশ ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই বৌদি আমাকে এটা দিল যে টেস্ট করে দেখো কেমন হয়েছে। রাতে আমি ডিনারটা এগুলো দিয়েই করব। তো তোমরাও সবাই অবশ্যই ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। আর আমাকে দেখো আমি কোথায় শুয়েছি, নিচে বসে বসে ফোন দেখছিলাম, আর শুয়ে পড়লাম কোলের উপরে। আর পারলাম না, বসে দেখে দেখে ফোন দেখতে দেখতে কোমর ব্যথা হয়ে গেছিলো। তা আমি কিন্তু এখানে শোবো না, আমি উপরেই যাবো শুতে। তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ওটা যা যা দরজা বন্ধ করো। তা ক্যামেরার সামনে তো আসতে চায় না, তাই আমি একটু ক্যামেরার সামনে নেওয়ার জন্যই ভিডিওটা চালু করলাম। চলে গেল, আর দরজা বন্ধ করে দেবে। আর আমরা এখন সবাই শুয়ে পড়বো। বাচ্চারা এইমাত্র ঘুমালো, অনেক কষ্ট করে বকাঝকা দিয়ে ঘুমালো, যেহেতু দুপুরে ঘুমিয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আবার ফিরে আসবো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।